হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন হচ্ছে দেখো সকালবেলা, আর সকালবেলা ছেলে মেয়ে স্কুলে চলে গেছে, তারপরেই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। তো স্কুলে ওদেরকে ওই সকাল 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরেই টিফিন বানাতে আসি আর কি নিচেই। তো নিচে এসে কোনো দিন রুটি রুটি তো প্রতিদিনই করি, রুটি সবজি করি, কোনো দিন হয়তো আবার পরোটা করি, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আর কি করে দিই। আর তারপরে উপরের কাজ সেরে তারপরে দেখো নিচেই একবারে ওই যে অনেকগুলো কাপড় নিয়ে চলে এসেছি। আর কাপড় আগে থেকেই কিন্তু মেশিনের ভিতরে মানে অর্ধেকগুলো ছিল আর কি, ও অনেকগুলো কাপড় হয়েছে আজকে। তো মনে করলাম রান্নাঘরে ঢোকার আগে আমি কাপড়গুলো আর কি ধুতে দিয়ে দিই। আর এই যে দেখো আজকে তোমাদেরকে সবটাই দেখাচ্ছি কি অবস্থায়, মানে সকালবেলা আর কি সেই রামকাণ্ড হয়ে যায় আর কি, কোনটা করব কোনটা না করব। তো এগুলো মানে টিফিন বানিয়েই ফেলে রেখে আর কি চলে যাই ছেলেকে রেডি করাতে। ওই ব্রাশ করানো থেকে শুরু করে আর কি সব কিছুই ওকে করে দিতে হয়। মেয়ে বড় হয়ে গেছে, মেয়েকে তো আর ওগুলো করে দিতে হয় না। ছেলে শুধু ন্যাকড়া করে আর কি, কাপড় পরতে গেলে একটা পরবে আবার একটু বসে থাকবে, মানে স্কুলে যে যেতে চায় না সেটা নয়, মানে একটু দেখায় আর কি, যে আস্তে আস্তে করে সেটাই বলতে চাচ্ছি। একটু করবে, একটা দেখা যাচ্ছে জুতো পরবে আর একটা পরতে ন্যাকড়া করবে। তো এই হচ্ছে, তার জন্য দেখো সমস্ত কিছু ফেলে রেখে আগে চলে গেছিলাম। তারপরে দেখো ঘরে ঢুকেই আর কি এই যে দুধটাকে বসিয়ে দিয়ে তারপরে মনে করলাম এই যে রুটি করেছিলাম, রুটি করলে তো চারিদিকে আটা আর কি গুঁড়োটা ছিটিয়ে ছড়িয়ে যায়। তো জল না দিয়েই আগে আর কি গুঁড়োটাকে আমি এই যে শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। না হলে আমি যখনই আর কি জল ভিজা কাপড় দিয়ে এই আটাটাকে পরিষ্কার করব, তখনই দেখি কি ওই কাপড়ের মানে এঁটে যায় আর কি, কাপড়টা ধুলেও সেই একটা আটার যে আঠালে ভাব সেটা কিন্তু যেতেই চায় না। মানে ওই হাত দিয়ে ধুলে যাবে না, ওটা ব্রাশের সাহায্যে মানে ঘষে ঘষে আর কি পরে উঠাতে হয়। তো তার জন্য আর কি আগে শুকনো কাপড় দিয়েই সরিয়ে নিলাম। আর এই দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি, কালকে ধনের পাতা নিয়ে আসছি, এই যে দুটো গাছ হবে আর কি। শীতকালে হলে তো একটা গাছেই এতগুলো হয়, 10 টাকা নিয়েছে আর কি। তো সেটাই এইখানে বলছিলাম, তারপরে আবার আমি মিউট করে দিয়েছি, দিয়ে পরে ভয়েস ওভার করছি আর কি। বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমি সরাসরি কথা কমই বলি, মানে কথা সরাসরি বলতে গেলে না কোনটা থুয়ে কোনটা বলবো কি বলে দিই নিজেই বুঝতে পারি না। তারপরে আবার কিন্তু ভয়েস ওভার করতে হয়, তার জন্য একবারে ভয়েস ওভার করি। এটা করলে আমার সুবিধা হয় আর কি। আর দুটো লেবু লেবু দুটোও 10 টাকা নিয়েছিল আর কি। তো এই যে এটাতে করে রেখে দেব, তাহলে আর কি 1 দিন 2 দিন থাকবে আর কি। শীতকাল হলে তো অনেক দিন থাকে এই ধনের পাতাগুলো, গরমের সময় না থাকে না কেন জানি না। তো এইবার একটা ভিজা কাপড় নিয়ে আর কি মুছে নেব ভালো করে। আর হচ্ছে ওই যে কড়াইয়ে দেখতে পাচ্ছ সকালবেলা সবজি করেছিলাম, আলু মটর আর হচ্ছে পনিরের। তো ওটা একদম
মাখা মাখা একটা সবজি, ঝোলালা সবজি তো স্কুলে দেয়া যায় না, আগেও তোমাদেরকে বলেছি। তো চলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে একবারে রান্না করে তারপরেই কিন্তু আমি ঘরটাকে মুছবো। মুছার পরেই স্নান করব আর কি। তো কয়টা বেজে যাবে জানি না আর কি। এখন ওই 11:30 বাজে। 11:30 থেকে আর কি শুরু করেছি রান্নাঘরের কাজ দিয়ে, রান্না দিয়ে কয়টায় শেষ হবে দেখা যাক। আর তেমন কিছু রান্না করব না, ওই ভাত করব, রুটি করব, আর হচ্ছে সকালবেলা ওই সবজিটা তো করেছি আছেই, আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে একটা সবজি করব। তো তোমাদের সঙ্গে চলো শেয়ার করব লাউ দিয়ে সবজি রান্নাটা। এই দেখো অলরেডি মাছ টাছ ধুয়ে আর কি নুন হলুদ লাগিয়ে এই যে ভাজি করতে দিয়েও দিয়েছি। আজকে এই কড়াইটাতে রান্না করছি, মানে ফার্স্ট টাইম মাছ রান্না করছি আর কি। আগে একদিন চিকেন রান্না করেছিলাম, আর মাছটা মানে মাছটাও ফার্স্ট টাইমই আর কি। এর আগে আমি মাছ রান্না করিনি, কিন্তু আমার মনে হচ্ছিল কেনার সময়, মানে আমার ভুল ধারণা ছিল যে এই স্টিলের কড়াইয়ে মনে হয় মাছ ভাজি করতে গেলে লেগে যাবে আর কি। তো আজকে রান্না করতে করতে দেখলাম না আর কি, এঁটে যাচ্ছে না, বেশ ভালোই আর কি। একটু গরম করে দিলে, তেলটা গরম হলে তাহলে আর লেগে যাবে না, ভালোই ভাজা হবে আর কি। তো এবার একটু সাহস এলো আর কি যে না, স্টিলের কড়াইয়ে মাছ ভাজি করে রান্না করতে পারবো আর কি। তার জন্য কিন্তু এই ছোট কড়াই নিয়েছিলাম, যে কি জানি বাবা মাছ রান্না করতে পারবো কি পারবো না আর কি। তো দেখো হালকা একটু লেগে গেছে আর কি বান মাছ, তার জন্য কি কি জানি, দেখা যাক নেক্সট আর একদিন মানে কাতল মাছ কিংবা অন্য কোনো মাছ রান্না করলে তাহলে বুঝতে পারবো। মনে হয় না যে লেগে যাবে আর কি। তো যাই হোক, মনে একটু জোর এলো এবার, কিন্তু আমি একদম কনফিডেন্স যে বড় সাইজের একটা কড়াই নিলে সেটাতে আমি রান্না করতে পারবো আর কি। বরমশাই বলেছিল বড়টাই নিতে, কিন্তু আমি বললাম কি জানি এতে মনে হয় মাছ ভাজি করা হবে না। কেনার সময় বলেছিলাম এতে মাছ ভাজি করা যায় না, একদম মানে ইসের সঙ্গে জোর গলায়। আর দেখো আজকে লাউটা অনেক মোটা মোটা করে কেটেছি, আর লাউটা এত সুন্দর লাউ না আজকের, মানে রান্না করতে গিয়েই মন ভরে যাচ্ছিল। আর এক একদিন এমন এমন লাউ আসে আর কি বাজারে, সেই লাউগুলো না খাওয়াই যায় না আর কি। দেখলেই আর কি মনে হয় কি এর দেখলেই ভালো লাগে না, আর রান্না করলে সেটা আরও ভালো লাগবে না। বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি আর কি, মানে দেখলেই ভালো লাগে না, তাহলে রান্না করতে মনও লাগবে না আর কি। আর দেখবে সবজি যদি তরতাজা হয় না, রান্নার প্রতি না আকর্ষণটা একটু বেশি বেড়ে যায়, আর রান্না করতেও ভালো লাগে আর কি। আর যে সবজি দেখে পছন্দ হয় না সেটা কিন্তু একদমই আমার ক্ষেত্রে রান্না করতে মন চায় না। মানে একটা খুঁতখুঁতে ব্যাপার থাকে মনের ভিতরে, এই এত কষ্ট করে রান্না করছি, কষ্টর কোনো ব্যাপার না, যে রান্না করছি খাওয়া যাবে কি না খুঁতখুঁত করে মনটা আর কি। তো আজকে কিন্তু একদম সেটা হয়নি, খুব সুন্দরভাবে লাউটাকে মন দিয়ে রান্না করেছি আমি। আর এরকম মোটা মোটা করে লাউ কেটে রান্না করলে, তরতাজা লাউ হলে সেটা বেশি টেস্টি হয় খেতে আর কি, আমি আগেও শুনেছি মা জেঠিমার কাছ থেকে। আর দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কি। আর যদি লাউটা ভালো না হতো না, এইখানে না মানে ভালো আর লাউ, অনেকে বলবে যে লাউ ভালো আর খারাপ, মানে এখানে না
তুমি এই গোল লাউগুলোই একটু খেতে পারবে। লম্বা যে লাউগুলো আছে না, ওগুলো একদমই মানে ভালো হয় না খেতে আর কি। তার জন্যই আমি বারে বারে এই কথাটা বলছি আর কি। আর বাংলায় হলে আমাদের তো কোনো ব্যাপারই নেই, কিন্তু এইখানে এই লাউটা খুবই কম পাওয়া যায়। আর ওই দেখা যায় 3 থেকে 4 দিন গড়াগড়ি খেয়ে তারপরেই লাউগুলো আমাদের এদিকে আসে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে। আর তরতাজা হলে সেটার তো কোনো ব্যাপারই না। দেখো আবার নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছগুলো দিয়ে। তো এভাবে ঢেকে ঢেকেই রান্না করব। লাস্টে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো আর কি। তাহলেই বছ লাউ রান্নাটা হয়ে যাবে। কে কেমনভাবে রান্না করো জানি না, আমি কিন্তু এভাবেই রান্না করি। তারপর দেখো আমার রান্না হয়ে গেছে। আর উপরটা ক্লিন করে নিয়ে থালা বাসন মানে হাঁড়ি কড়াই যেগুলো করেছিলাম সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি। তো মনে হলো যে ওগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে না অনেকটা দেরি হয়ে যাবে, মানে আমার স্নান করতেও দেরি হয়ে যাবে। আমরা যারা ভিডিও করি, ছোট বড় কোনো কথা না, সবারই কিন্তু সমান কষ্ট হয় আর কি। দেখো আমি আমার কথা ছেড়েই দিলাম, অনেক ইউটিউবার আছে ছোট যারা সুন্দর সুন্দর ভিডিও করে কিন্তু সেগুলো পাবলিক দেখে না। আর বড় বড় ইউটিউবাররা মানে যেটা দেবে সেটাই চেটে পুটে দেখবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতো ভিডিওটা আমি রেখে দিচ্ছি, আর বড় করলাম না আর কি। ভিডিওটা যদি তোমাদের দেখে কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি কিছু ভুল বলে থাকি সেটা ক্ষমার দৃষ্টিতে দেখো। আজকের মতো বাই বাই।